Assalamualaikum, it's me Maisha. Welcome back to my another vlog. So guys, আজকের ব্লগটা হচ্ছে লাস্ট টাইম প্রিপারেশন ব্লগ। এখন লাস্ট মুহূর্তে কি কি করি, কি কি কিনে কাটি, কোথায় যাই, আই থিঙ্ক পার্লারে যাব। সো যেখানেই যাই না কেন তোমাদের সাথে সেই সব ব্লগের ক্লিপগুলো শেয়ার করবো। সো চলো, লেট হয়ে গেছে, বেশি কথা না বলে চলছে। সো গাইস, তারপর আমরা অনেক জ্যাম ঠেলে ফাইনালি আসতে পারি অ্যান্ড এখানে অনেক পরিমাণে রাশ ছিল। আর তারপর হচ্ছে পার্লারে যাই, পার্লারের অ্যাম্বিয়েন্স ভালো ছিল। ওই আপুটা আমাকে জিজ্ঞেস করে নিচ্ছিল যে তুমি ভিডিও করবা, তাহলে তুমি তোমার একার ভিডিও করো, বাট কাউকে নিবা না অ্যান্ড কোনো অ্যাম্বিয়েন্সও ভিডিও করা যাবে না। Here is my new hairstyle. বলো তোমার কেমন লাগছে? আমি হেয়ার কাট করেছি, ভালোই লাগতেছে, কোনো চেঞ্জ নাই। কি বলো এগুলো? আমার কাছে তো অনেক মজা লাগছে। চেঞ্জ হচ্ছে একটু। তো আমি কি এখন মাইশা থেকে জরি না হয়ে যাবো না? আমার কি বলো? ফেশিয়ালটা আবার কেমন লাগতেছে? ভিআইপিতে ঢুকি অ্যান্ড স্পা দেখছিলাম কিছু। আর তারপরে হচ্ছে আরেকটা দোকানে যে হচ্ছে আমি কিছু ফেসিয়ালের জিনিস দেখছিলাম অ্যান্ড হচ্ছে ফেস ওয়াশও দেখছিলাম, যেহেতু আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গিয়েছে। তো আমি এখানে হচ্ছে কিছু কালেকশনস দেখছিলাম ফেস ওয়াশের, যেমন মামা আর্থ, তারপর ওয়াও, অ্যান্ড আমি হচ্ছে ওয়াও নিয়েছিলাম। আর এখানে হচ্ছে ওরা ফেস ওয়াশের ইউজ দাম বলতেছিল, যার কারণে আমরা হচ্ছে একটু বার্গেনিংও করতেছিলাম যাতে ওরা কিছু কমিয়ে দেয়, কারণ এখন ঈদের টাইমে ওরা বার্গেনিং করলে কমাতে চায়ও না। সো এই কারণে অ্যান্ড তারপর লাস্টে অনেক বার্গেনিং করার পরে ওরা হচ্ছে দিয়ে দেয়। এটা হচ্ছে ফুল চুল ছাড়ার পরের রেজাল্ট। হ্যাঁ, এবার একটু ঠিক আছে। আমি এটাই চাচ্ছিলাম, এর থেকে বেশি কিছু চাচ্ছিলাম না। সো যেটা চেয়েছি এটাই পেয়েছি, আলহামদুলিল্লাহ, আই এম স্যাটিসফাইড। সো গাইস, তোমরা তো হচ্ছে আমার চুলের ফাইনাল লুক দেখছে। আর তোমরাও যদি এই পার্লার থেকে সার্ভিস নিতে চাও, তাহলে তোমাদের চলে আসতে হবে চট্টগ্রাম জামাল খান। তাহলে তোমরা এদের হচ্ছে আউটলেটটা দেখতে পাবা আর এদের পার্লারটা দেখতে পাবা। এর খুবই ভালো অ্যাম্বিয়েন্স ছিল, বাট আমি হচ্ছে যেহেতু ভিডিও অ্যালাউ ছিল না, যার কারণে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। বাট ওদের সার্ভিস খুবই ভালো, খুবই তাড়াতাড়ি আমাদের হচ্ছে চুলটা কেটে দিয়েছিল, যেটাতে আমি অনেক স্যাটিসফাইড। আর চলো গাইজ, তোমাদের হচ্ছে এখন আমি শেয়ার করি যে আমি হচ্ছে কী কী কেনাকাটা করেছি লাস্ট প্রিপারেশনে। আর যেহেতু লাস্ট প্রিপারেশন ছিল, যার কারণে আমি সব দোকান ঘুরে অনেক এক্সস্টেড ছিলাম, আর সাথে সব দোকানে ভিডিও অ্যালাউ ছিল না, যার কারণে আমি তোমাদের সাথে সব ক্লিপ শেয়ার করতে পারিনি, তার জন্য অনেক অনেক সরি। আর আমি চেষ্টা করব যতটুকু পারি ততটুকুই তো চেষ্টা করেছি গাইজ। তো তোমরা বেশি বেশি করে অ্যাপ্রিসিয়েট করো আমাকে, আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। তো চলো তোমাদেরকে দেখে আমি আজকে কী কী নিয়েছি। আমরা হচ্ছে এবার নিয়েছি ট্রেসিমি কেরাটিন স্মুথনিং, এটা হচ্ছে স্পা ক্রিম, যেটা হচ্ছে চুলে লাগালে অনেক সুন্দর হয়, যার কারণে আমরা এটা নিয়েছি। এটা আমরা সবাই মিলে ইউজ করতে পারবো। তারপর আম্মু নিয়েছিল একটা গোল্ড ব্লিচ, এটা আমার কোনো অ্যাপার্টমেন্ট নয় এটা। তো তারপর ছিল হচ্ছে ওয়াওয়ের একটা ফেস ওয়াশ, এটা হচ্ছে ফেস স্ক্রাব, স্ক্রাব করে ধুয়ে ফেলতে হবে। আর তারপরে আমার মোস্ট ফেভারিট পিচ কালারের এই নেলসটা এত পছন্দ হয়েছে, আর আমার ড্রেসের সাথে অনেক সুন্দরভাবে মানাইছে এটা। সো এটা, আর এখানে আদার্সও অনেক আছে সিম্পল, এগুলোই হচ্ছে জাস্ট কাজের, আর আলাদা আছে সিম্পল। তারপরে ল্যাশ, এদের তো সবাই ল্যাশ পরে, বাট আমি কখনোই ল্যাশ পরি নাই অ্যান্ড নেলসও করি নাই, এই দুইটা এবার ফার্স্ট টাইম করবো। সো আমি অনেক এক্সাইটেড। আর হচ্ছে এটা তো ব্লু, আর একটা প্যান্ট নিয়েছিলাম। এটা হচ্ছে তারপর দিন সকালে উঠে আমি তাড়াতাড়ি করে হচ্ছে আমার হেয়ার প্যাক দিই, কজ এই দিন হচ্ছে আমার হাতের অল্প একটু মেহেদির কাজও ছিল, যার কারণে আমি খুবই দ্রুত মেহেদির প্যাক দিচ্ছিলাম, মানে আম্মু দিয়ে দিচ্ছিল। আর এটা আমার মোস্ট ফেভারিট, হচ্ছে ঈদের আগে এটা আমার লাগাতেই হয়, মানে এত ভালো চুল সিল্কি হয় যেটা বলার মতো না। আর এই প্যাকটাতে ইউজ করা হচ্ছে মেহেদি পাতার গুঁড়া, দেন হচ্ছে বিটরুট, আর হচ্ছে লেবুর রস, আর তারপর হচ্ছে নিম পাতা। সো গাইজ, আমি হচ্ছে এখন তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে ঈদের আগে পেডিকিউর ম্যানিকিউরের যে প্যাকটা হয় এটা কিভাবে তৈরি করি।
এটা হচ্ছে এখন আপনাদের দেখাবো, চলো দেখে নাও। আই থিঙ্ক তোমাদের জন্য ইজি হবে। সো গাইস, এরপর হচ্ছে আমরা পা ধুয়ে নেওয়ার পর যেই কি বলে, হ্যাঁ সিরাম, সেই সিরামটা হচ্ছে ইউজ করবো, মানে ময়শ্চারাইজার। তো তার জন্য হচ্ছে আমরা এখানে ভ্যাসলিন নিয়ে নিব। আর এখানে তারপর নিয়ে নিব হচ্ছে বেলি ফুলের প্যারাশুট নারকেল তেলটা। এখানে তোমরা যে কোনো নারকেল তেল দিতে পারো। তো আমরা এখানে 2 চামচ দিয়ে দিলাম। দেন এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। সো গাইস, তারপর হচ্ছে আমি আমার পায়ের যে প্যাকটা বানিয়েছিলাম সেটা হচ্ছে দিয়ে দিব। আর গাইস, এই পায়ের প্যাকটা বানানোর সময় আমি অনেক তাড়াহুড়োর ভিতরে ছিলাম, যার কারণে আমি এখন দেখতেছি যে আমার ক্লিপটাই না হয় নাই। সো সরি গাইস। আর তোমাদের যদি মানে এই মিশ্রণটা লাগে তাহলে তোমরা আমাকে কমেন্টে বলবা, আমি তোমাদের জন্য ভিডিওটা আলাদা করে আবার বানিয়ে হচ্ছে দিয়ে দিব। সো তারপরে হচ্ছে ভালোভাবে পায়ের ভিতরে এটাকে লাগিয়ে লেবুর খোসা যেটা থাকবে এটা দিয়ে খুব জোরে জোরে ভালোভাবে চেপে চেপে ক্লিন করতে হবে, যাতে সব ডেড স্পটগুলো। গাইস, তোমরা জাস্ট রেজাল্টটা দেখো, এত সুন্দর আসছে রেজাল্ট, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর দেখো পা কীভাবে চকচক করতেছে। আমি এখনও ময়শ্চারাইজার লাগাই নাই, তার আগেই এত চকচক করতেছে। আই লাভ ইট, আমি খুবই পছন্দ করছি, আমার খুবই ভালো লাগছে। আমি তো এটা এখন থেকে সবসময় ট্রাই করব। তোমরা যদি ট্রাই করতে চাও তাহলে আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দাও, অ্যান্ড আমার এই ভিডিওটা দেখেই তোমরা প্লিজ ট্রাই করো। সো গাইস, তারপর পায়ের ময়শ্চারাইজারটা খুবই ভালোভাবে মেখে নিতে হবে পায়ে, যাতে এটা খুবই ময়শ্চার থাকে। ময়শ্চারাইজারটা লাগিয়ে তোমরা আরও একবার পা ভালোভাবে লেবু পানির ভিতরে ক্লিন করে নিবা, তাহলে দেখবা হচ্ছে আরও বেশি ময়শ্চার হবে, তখন আবার একবার ময়শ্চারাইজার লাগাবা। এবার গাইস হাতের পালা। এখন আমি এই সেম প্যাকটা হাতেও লাগাবো, তাহলে দেখবো আমার হাতও অনেক সুন্দর চকচক করবে। আর তোমাদের পায়ের রেজাল্টটা কেমন লাগছে প্লিজ সেটা কমেন্টে জানিয়ে দিও। আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবে গাইস। তো চলো এখন হচ্ছে হাতে লাগাই। এরপর ভালোভাবে হাতে যে স্ক্রাবটা বানিয়েছিলাম ওটা ভালোভাবে লাগিয়ে নিব। অ্যান্ড এটা হচ্ছে খুবই ভালোভাবে ইউজ করতে হবে, যাতে হচ্ছে তোমাদের চামড়া না উঠে যায়। মানে অনেকে আছে অনেক জোরে ডলে, যার কারণে চামড়া উঠে যায়, যার কারণে এভাবে আমাদের ডলা যাবে না, খুবই ভালোভাবে ডলতে হবে। অ্যান্ড এটা হচ্ছে মিনিমাম 15 মিনিট স্ক্রাব করতে হবে, তাহলে দেখবা তোমাদের হাতের যে ডেড স্কিনগুলো আছে এগুলো সবই বের হয়ে যাবে আর খুবই ভালোভাবে স্মুথ হবে। দেন হচ্ছে লেবুর খোসা নিয়েও ভালোভাবে ডলতে হবে, খুবই ভালোভাবে স্ক্রাব করতে হবে গাইস। আমি কিন্তু বারবার করে বলছি খুবই ভালোভাবে স্ক্রাব করতে হবে। সো তোমরা খালি 2 হাতের পার্থক্য কিন্তু দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে স্ক্রাবটা দেওয়ার পরে। তো এরপরে তোমাদের ফাইনাল রেজাল্ট আরও ভালো করে দেখাবো। আর এটা হচ্ছে খুবই মানে ছোট লেবুর খোসা নিতে হবে, বেশি বড় লেবুর খোসা নিলে কিন্তু আমরা ভালোভাবে স্ক্রাব করতে পারবো না। আর হচ্ছে কনুই সহ খুবই ভালোভাবে করতে হবে এটা। সো গাইস, এবার হচ্ছে আমরা হাতের যে ময়শ্চারাইজারটা বানিয়েছিলাম এটা অ্যাপ্লাই করব হাতে পায়ে 2 জায়গায়। সো এই যে, আর এটা টেক্সচারটা ঠিক এমন আসছে। গাইস, আমি হচ্ছে এবার আমার ফেসের জন্য একটা প্যাক বানিয়ে নিব, যার কারণে ফার্স্টে হচ্ছে আমি দিয়ে নিয়েছি এখানে লেবুর রস, দেখতে পাচ্ছ লেবুর রস। আর গাইস, নয়েজগুলো ইগনোর করো, বিকজ সামনে বিল্ডিংয়ে কাজ চলতেছে, যার কারণে এরকম নয়েজ। তো এরপর হচ্ছে আমরা ইউজ করবো বেসনের গুঁড়া। বেসনের গুঁড়া দিব 2 চামচ। এরপর গাইস ইউজ করব মধু। মধু দিব 1 চামচ। আর টার্মেরিক পাউডার দিব।
1 চামচ, আধা চা চামচ, বেশি দিব না, 1 চামচ বেশি হয়ে যাবে, হলুদের গুঁড়া। গাইজ আম্মু হচ্ছে আমাকে ডিরেকশন দিয়ে দিচ্ছে। সো হলুদের গুঁড়া দিব হচ্ছে 1 চিমটি, হলুদের গুঁড়া দিব 1 চিমটি, অ্যান্ড দেন র মিল্ক দিয়ে দিব। পরিমাণ মতো দিবা গাইস। সো গাইস এবার হচ্ছে আমরা একটা স্ক্রাবার তৈরি করব, যার জন্য ফার্স্টে হচ্ছে আমাদের লাগবে টমেটো, হাফ করে কেটে নেওয়া টমেটো, এরপর গাইস এই টমেটোর স্ক্রাবটাকে ভালোভাবে হচ্ছে ফেসে অ্যাপ্লাই করতে হবে, তাহলে তোমাদের স্কিনের যত সব কালো দাগ এগুলো সব কিছুই চলে যাবে। তো তোমরা এটা হচ্ছে মিনিমাম 20 মিনিট ধরে স্ক্রাব করবা, যাতে হচ্ছে এটা ভালোভাবে তোমাদের ফেসের ভিতরে যায়, মানে নির্যাসটা যাতে ভালোভাবে ফেসের ভিতরে যায়। আমিও এটা সবসময় করি, আমার খুবই পছন্দের একটা স্কিন কেয়ার এটা। আমি হচ্ছে সব আজকে ঘরোয়া পদ্ধতির স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করলাম। সো গাইজ আমি আমার ফেস ক্লিন করে আসছি খুব সুন্দর করে। আর এখন হচ্ছে তোমরা এটা মিনিমাম 10 মিনিট স্ক্রাব করে ভালোভাবে ধুয়ে নিবা পানি দিয়ে। আমি ভালোভাবে গলা এবং মুখ ভালোভাবে স্ক্রাব করে নিয়েছি, অ্যান্ড এটা এত স্মুথ হয়েছে গাইজ কি আর বলবো। সো এখন হচ্ছে আমরা প্যাকটা লাগাবো। গাইজ আমার হচ্ছে হেয়ার ইগনোর করো, বিকজ এটা তো প্যাক লাগানো তোমরা তো দেখছোই। আর এখন হচ্ছে আমি এই প্যাকটা লাগাবো। সো তোমরা এরকম একটা ব্রাশ ইউজ করতে পারো। সো এটা হচ্ছে এখন আমরা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর এখন হচ্ছে আমি 2টা শসাও আমার চোখে দিয়ে রাখবো। আচ্ছা এখন কিউকাম্বার দিয়ে ফেলেছি চোখের উপরে। আর এখন হচ্ছে আমি রেস্ট নিব যতক্ষণ না আমার মুখে ফেস প্যাকটা শুকাচ্ছে। আর গাইজ আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, সো সরি। তো এখন আমাকে এভাবেই দেখো, আর শুকানোর পরে আমি তোমাদের সামনে আবার আসবো। সো গাইজ আমার হচ্ছে ফেস প্যাক শুকাই গেছে, মানে বেশি শুকায় নেই, আর 5 মিনিট রাখবো। আর চলো তার আগে হচ্ছে তোমাদেরকে আম্মুর পুদিনা গাছ দেখাই। আম্মু খুব সুন্দরভাবে পুদিনা গাছ লাগিয়েছে একটা টবের ভিতরে। এই যে ডোন্ট ফরগেট সে মাশাআল্লাহ গাইজ, অনেক সুন্দর পুদিনা গাছ লাগিয়েছে আম্মু। সো আমি চাই আম্মু যেন এরকম আরও অনেক গাছ লাগায়, আমরা যেন বেশি বেশি করে সব কিছু খেতে পারি। তো আমার আব্বু আম্মুর জন্য এবং আমার ফুল ফ্যামিলির জন্য তোমরা সবাই দোয়া করিও। সো গাইজ এটা হচ্ছে আমার চুল ফ্রেশের পরের লুক। এটা হচ্ছে এখনো ভিজা, শুকাইলে অনেক সুন্দর একটা কালার আসবে। আজান দিয়ে দিস। সো কেমন লাগছে আমাকে? সো গাইস আমার আজকের ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবে। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব তো করবাই, সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না। আর সবাই সুস্থ থেকো, ভালো থাকো, আর আমার জন্য দোয়া করো, সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।